বাসায় যদি ছোট বাচ্চা থাকে, ওরা যদি কিছু খেতে চায়, তার সাথে সাথে কিন্তু মা বাবারও খাওয়া হয়ে যায়। মা বাবা খেতে না চাইলেও কিন্তু খাওয়া হয়ে যায়। বড় মানুষরা কিন্তু সবসময় সব জিনিস খেতে চাইলেও ও খায় না, কিন্তু বাচ্চা থাকলে কিন্তু সেটা রান্না করতেই হবে, খেতে হবে। আর বাচ্চারা সেটা বুঝবে না যে বাসায় কিছু আছে কি নাই। সকালবেলা উঠে আমার ছেলে বাবাকে ডেকে উঠিয়েছে যে চলো বাজারে যাই। পরে ওর বাবা উঠে নাস্তা করে বাজারে চলে গেল। তাই আমি ভাবলাম যে বাজার থেকে আসার পর তো রান্না করতেই হবে, সবকিছু রেডি করে নেই। আর রেডি করার আগেই দেখি বাপ ছেলে তাড়াহুড়া করে বাজার থেকে চলে এসেছে। ওর বাবাকে দেখে রাফিয়া তো দেখে কান্না শুরু করে দিয়েছে যে আইসক্রিম নিয়ে আসো নাই। তো ওর কান্না দেখে রাফসানের হাতের আইসক্রিম ওকে দিয়ে দিল। আর এদিকে ওর বাবা বাজার রাখতে রাখতে দেখি আমার ছেলে বারান্দায় সব বাজার নিয়ে চলে গেছে। মুরগি নিয়ে এসেছিল অনেকগুলো, আর মুরগি মা সব বারান্দায় নিয়ে চলে গেছে। আর সব বাজারগুলো একটা একটা করে আমাকে দেখাচ্ছে রাফসান। এই রোস্টের মশলা নিয়ে এসেছে, বলছে আজকে নাকি ও রোস্ট খাবে, তাই রোস্টের মশলা নিয়ে এসেছে। আর এখানে দেখেন মাছ মাংসগুলো ঢেলে রেখেছে, আমাকে বলছে যে মাছ মাংসগুলো কেটে ফেলো। আমি বললাম যে মাছ মাংস কাটার সময় নেই এখন, যেহেতু দুপুরের খাবার রান্না করতে হবে, সবাই দুপুরে খাবে, এগুলো কাটতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। শুধু যে কয় পিস রোস্ট রান্না করব সেই কয় পিস লেগ পিস কেটে আর বাকিগুলো রেখে দিয়েছি, পরে কাটতে হবে। তারপর রাফসান বাজারগুলো দেখিয়ে ফ্রিজে ডিম রাখতে এসেছে। যখনই ডিম আনবে তখনই ও ফ্রিজে রাখবে, কাউকে রাখতে দেবে না। তারপরে তো আমি চলে আসলাম রান্না করার জন্য, রাফসানের পোলাও আর রোস্ট রান্নার জন্য। পছন্দের খাবার ওর, ও সবসময় পোলাও আর বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। তাই তো আমি প্রথমেই পোলাওগুলো রান্না করব। পোলাও রান্নার জন্য এখানে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। তারপর গরম মশলা আদা এগুলো দিয়ে চালটা ভালো করে ভেজে নিয়ে গরম পানিতে দিয়ে দিয়েছি। তারপর আমার পোলাও রান্না শেষ। এখন আমি চলে আসলাম রোস্ট রান্নার জন্য। বড় বড় রোস্ট, এগুলো ও এমনিতেই খায়, আর এগুলো দেখলে ও এত খুশি হয়। ওর এই খুশির কারণে বারবার মনে হয় ওর পছন্দের মতো রান্না করে দেয় সব সময়। আসলে সব সময় তো সব জিনিস রান্না করা সম্ভব না। এই তো রোস্টের মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা রোস্টগুলো একটা একটা করে দিয়ে দিব। আজকে শুধু রাফসানের জন্য না, আজকে পুরো বাসার জন্য রান্না করব। ওই যে বললাম যে বাচ্চারা খেতে চাইলে কিন্তু বড়দেরও খাওয়া হয়ে যায়, তার জন্য বাসায় আজকে অনেক মানুষ আছে, সবার জন্য রান্না করলাম যাতে সবাই খেতে পারে। মাঝে মাঝে বাচ্চারা যদি এরকম খাবার খেতে চায় তাহলে কিন্তু ভালোই হয়, ওদের জন্য কিন্তু আমরাও খেতে পারি। যাই হোক, এখানে আমার প্রায় রান্না শেষের দিকে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।